ছেলেটা সহজ সরল, যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে। পৃথিবীর চিরন্যতম মুশিক। ওসমান হাদির মৃত্যু গভীরভাবে নাড়া দিয়েছে অভিনেত্রী ও মডেল শিরিন শিলাকে। সম্প্রতি সেই অভিজ্ঞতাই জানান তিনি। বলেন, জীবনে তিনি কখনোই কারো জন্য এভাবে কাঁদেননি যতটা কেঁদেছেন শরীফ ওসমান হাদির জন্য। একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে। অভিনেত্রী বলেন, মনে হচ্ছে আমার হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। জীবনে কোনোদিনই আমি কারো জন্য এমন ভাবে কাঁদিনি। হাদি ভাইকে আগে খুব বেশি চিনতাম না, কিন্তু যখন শুনলাম তিনি গুলিবিদ্ধ হয়েছেন তখন থেকেই তাকে নিয়ে জানার চেষ্টা শুরু করি। ওনার বিপ্লবী কবিতা, ওনার কথাবার্তা, সবকিছুর ভেতরেই দেশের প্রতি গভীর ভালোবাসার একটা গন্ধ আছে। প্রতিটি শব্দে আমি দেশপ্রেম আর সাহসের ছাপ পেয়েছি। মানে আমার হৃদয় থেকে মনে হচ্ছে যে রক্তক্ষরণ হয়েছে। আমি মনে হয় কখনো কারোর জন্য এভাবে কাঁদিনি। এর মধ্য দিয়ে শিরিন শিলা নিজেকে শরীফ ওসমান হাদির একজন ভক্ত হিসেবে আবিষ্কার করেন। প্রয়াত এই ইনকিলাব মঞ্চের মুখপাত্রের মৃত্যু শুধু রাজনৈতিক বা সামাজিক অঙ্গনেই নয়, সংস্কৃতি ও ছবিজ অঙ্গনেও শোকের ছায়া ফেলেছে। শিরিন শিলা জানান, এই শোক তিনি প্রকাশ্যে নয়, নীরবেই বহন করেছেন। আমি নীরবে কান্না করেছি। আমি বলে শেষ করতে পারবো না। আমার রাজনীতি কোনো মানুষের জন্য আমার জীবনে কখনো চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় নাই। শিরিন শিলার এই আবেগঘন বক্তব্য সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন শরীফ ওসমান হাদির চিন্তা শিরিন শিলার মনে কতটা গভীর দাগ কেটেছে তা তার কথাতেই প্রতিফলিত হয়েছে। পৃথিবীর চিরন্যতম মুশিক। শিলা ইসলাম, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।